শুনতে পাচ্ছ? কি হলো? বলছি ওই যে ঢেঁড়স আলু বেগুন দিয়ে একটু চিংড়ি মাছ নিয়ে আসো না, তরকারি করে চিংড়ি মাছ না দিলে ভালো হয় না। কালকেই চিংড়ি মাছ খেলে, নিয়ে অত টাকা চিংড়ি মাছ নিয়ে এলাম হাপা খাওয়ার জন্য। আবার কালকে খেয়েছি তো কি হয়েছে? আর এখানে এমনি এমনি কি মুখে জোটে না? হ্যাঁ, যা করবে পুঁইশাক করলে মাছের মাথা নিয়ে আসো, নয় মাছের তেল নিয়ে আসো, নয় চিংড়ি মাছ নিয়ে আসো। আবার ঢেঁড়স করলে নয় চিংড়ি মাছ নিয়ে আসো। সবেতে চিংড়ি মাছ, মাছের তেল নয় মাছের মাথা। এত ভাল লাগে? একটু 150-200 নিয়ে আসো, কম করে না, আনতে পারবো না। 100 টাকা চিংড়ি মাছ আনতে পারবো না, এখন 100 টাকা অনেক। ভালো লাগে না। মাংস খাওয়ার বেলা তো ঠিক মাংস নিয়ে চলে খেতে হবে না। তুমি এটা চিংড়ি মাছ আনছি, তাহলে ডাল করে নাও, এটা করে নাও, কিছু করতে হবে না। তোমার ঢুকবে তো? হ্যাঁ, জুড়বে আমার। নিয়ে আসো না না, আনতে পারবো না। এই মানে ঠিকই কিপটে হওয়া ভালো। ভীষণ কিপটে একদম। আমার একটু খেতে ইচ্ছা করলে আনতে পারে না। কালকে তো অত টাকা চিংড়ি মাছ খেলে ভাপা। কাল খেয়েছি তো কি হয়েছে? আর কত বড় বড় চিংড়ি, 700 টাকা কেজি চিংড়ি, তাই আনা হয়েছে। আরে কাল খেয়েছি, ঢেঁড়স দিয়ে না করলে ভালো তুমি লাগবে শুধু না। করো, নাহলে রেখে দাও। আমি খাবো না, ঠিক আছে করে ঠিক আছে, দিচ্ছি, আমি রেখে খেতে হবে না। ভালো লাগে না, আমি খাবো না। মাংস হচ্ছে, আবার চিংড়ি মাছ ঢেঁড়স দেয়, জুটবে না, খেতে পারবে, মুখে ঢুকবে না জানো। তোমার তো পোস্ত ডাল সব আছে, তোমার তো তুমিও খাও তাহলে পোস্ত না, ডাল। আমি সব খাই না। তা খেতে হবে না, ছাড়ো। ছাড়ো, আনতে হবে না, ঠিক আছে আনতে হবে না।